মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 2 মে শুক্রবার। সুপ্রিয় বন্ধুরা, আবারও জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 40 থেকে 50 এবং কোথাও কোথাও 50 থেকে 70 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ইউপি সমস্ত অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি থাকবে। তার পাশাপাশি থাকবে ভয়ঙ্কর বজ্রপাত এবং শিলাবৃষ্টি। সাবধান থাকুন, সতর্ক থাকুন, বজ্রপাত থেকে বিরত থাকুন। মেহেরপুর থেকে শুরু করে রাজশাহী, এদিকে আমাদের কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এদিকে মালদা থেকে করিমপুর, মেহেরপুর, তারপরে এদিকে হচ্ছে আলমডাঙ্গা, রুমুন্ডা, এইসব অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি থাকবে। কাল জেলায় জেলায় প্রবল ঝড় বৃষ্টি হয়েছে। আপনাদের জেলায় ঝড় বৃষ্টি হয়েছে কিনা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। কাল ঘন্টায় 40 থেকে 50, কোথাও কোথাও 50 থেকে 70 কিলোমিটার ঘন্টায় কিন্তু হাওয়ার যে দাপট সেটা আমরা দেখতে পেয়েছিলাম। বিভিন্ন জেলায় কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে। নদিয়া, বর্ধমান থেকে শুরু করে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর, কলকাতা, খড়দা, হাওড়া, হুগলি সমস্ত অঞ্চলে ব্যাপক কালবৈশাখী ঝড় হয়েছে। বন্ধুরা, আমি আবারও বলছি, এই ঝড় বৃষ্টি আরও চলবে, বিক্ষিপ্ত হয়ে ঝড় বৃষ্টি হবে। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কালও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, সবসময় মনে রাখবেন, বজ্রপাত থেকে বিরত থাকবেন। ঘন কালো মেঘ আসলে অবশ্যই বাড়ির থেকে বেরোবেন না। সেই দুর্যোগ কেটে গেলে তারপরে আপনারা যেই কাজে বেরোনোর চেষ্টা করছেন সেটা করুন। প্রথমত বলে রাখি যে কোন কোন জেলায় আজ বৃষ্টিপাত হবে, আজ কোন কোন জেলায় ভারী বজ্রপাত হবে, কোন কোন জেলায় হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার থাকা সম্ভব, সেটা আমরা দেখে নেব। স্যাটেলাইট চিত্রতে দেখলে বুঝতে পারবো কোন কোন অঞ্চলে এখন কি পরিস্থিতি রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ পরিষ্কার, দক্ষিণবঙ্গ পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার, আসাম পরিষ্কার, গুয়াহাটি পরিষ্কার, ত্রিপুরা পরিষ্কার। বৃষ্টিপাত হচ্ছে চণ্ডীগড়, দিল্লি, তারপরে হচ্ছে আলিগড়, আগ্রা, গোয়ালিয়রে কমলা সতর্কবার্তা জারি হয়েছে। এখানে প্রবল বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে। ফারুকাবাদ, সীতাপুর, লখনৌ, ফরিদাবাদ, বলরামপুর পর্যন্ত এই বৃষ্টিপাতটা হবে। উত্তর কাশী থেকে শুরু করে মান্ডি, আরও অনেক কটি জেলা আছে, জায়গা আছে, সেই জায়গাগুলোতে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ব্যাপক ঝড় বৃষ্টি গোয়ালিয়র পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, তো আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকতে পারে সেই মেন আপডেটে আসবো। বন্ধুরা, আজ 2 তারিখ শুক্রবার। শুক্রবারে যেটা দেখতে পাচ্ছি, শুক্রবারে ঝড় বৃষ্টির যে সম্ভাবনা তৈরি হয়েছিল ইতিমধ্যে কিন্তু একটু পরিবর্তন দেখা দিয়েছে। হালকা একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা দুপুর 12টার পর একটা পরিবর্তন আসতে পারে। যদি পরিবর্তন আসে সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। তাছাড়া এখনের আপডেটের মতো দক্ষিণবঙ্গে আজকে সেভাবে ঝড় হবে না, যেহেতু কালকে ঝড় বৃষ্টিটা হয়ে গেছে, বায়ুর চাপটা বেশি রয়েছে। এর প্রভাবে কিন্তু কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া ঠান্ডা রয়েছে, সেভাবে অতটা গরম নেই। তো আমরা বৃষ্টিপাত যেটা দেখতে পাবো সেটা হচ্ছে 3 তারিখ। 3 তারিখে ঝড় বৃষ্টিটা চলবে দিনাজপুর, পূর্ণিয়া, ভাগলপুর, মালদা, তারপরে হচ্ছে এদিকে নলহাটি, দুমকা, সিউড়ি, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, খড়গপুর, জলেশ্বর, হলদিয়া, তারপরে হচ্ছে উলুবেড়িয়া, তারপরে হচ্ছে চাকদা, বর্ধমান, এইসব অঞ্চলে আমরা ঝড় বৃষ্টি দেখতে পাবো। তারপরে ঝড় বৃষ্টি দেখতে পাবো মেদিনীপুর থেকে শুরু করে বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, চন্দননগর, শান্তিপুর, বগনান, হাবড়া, কৃষ্ণনগর, করিমপুর, এইসব অঞ্চলে। তারপরে আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি মোটামুটি 3 তারিখে নদিয়া ডিস্ট্রিক্টে। 4 তারিখে যেটা দেখতে পাচ্ছি, 4 তারিখে কিন্তু ভালো ঝড় বৃষ্টি রয়েছে। 4 তারিখে করিমপুর, মেহেরপুর থেকে শুরু করে শান্তিপুর, চাকদা, বগনান, নদিয়া ডিস্ট্রিক্ট, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, তারপরে এদিকে মালদা ডিস্ট্রিক্ট, তারপরে যে বাংলাদেশের এই সব জেলাগুলোতে কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, চন্দননগর, খড়দা, কলকাতা, বারুইপুর, কোষাবা, মিজিলপুর পর্যন্ত, ডায়মন্ড হারবার, তারপরে দক্ষিণ বারাসাত, তারপরে মথুরাপুর, শ্যামপুর, বিষ্ণুপুর, তারপরে হচ্ছে এদিকে মহিষাদল, তারপরে এদিকে আপনার নিউ টাউন, 2 চব্বিশ পরগনা সমস্ত অঞ্চলে কিন্তু এই ঝড় বৃষ্টিটা চলবে। উত্তরবঙ্গেও 4 তারিখে ঝড় বৃষ্টি চলবে। ইসলামপুর, কিষানগঞ্জ, বিহার, আরারিয়া, ফরবিশগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং থেকে শুরু করে সিকিম পর্যন্ত ঝড় বৃষ্টি থাকবে 4 তারিখে। 5 তারিখে যে ঝড় বৃষ্টি থাকবে, 5 তারিখে মোটামুটি 2 দিনাজপুর এবং মালদা, তারপরে কাটোয়া, তারপরে এদিকে করণদিঘি, রায়গঞ্জ, উপর থেকে নিচের দিকে নামবে। তার মানে
5 তারিখে আবার কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি চলবে। আমি আবারও বলে রাখি 5 তারিখে আবার কালবৈশাখী হবে। হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার থাকার সম্ভাবনা রয়েছে। 6 তারিখে যেটা দেখতে পাচ্ছি 6 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এসব অঞ্চলে। খুলনা, যশোর, বরিশালও হবে। 7 তারিখে ঝড় বৃষ্টিটা মোটামুটি কম রয়েছে, কিন্তু রয়েছে 7 তারিখে। 8 তারিখ থেকে কি হচ্ছে, নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে গুয়াহাটিতে প্রচুর বৃষ্টি হবে। গুয়াহাটির হাজাই, ডিমাপুর, জোরহাট এইসব অঞ্চলে। 9 তারিখ থেকে বৃষ্টির পরিমাণটা বাড়ার সম্ভাবনা রয়েছে। 9 তারিখ, 10 তারিখ মোটামুটি কম, 11 তারিখ কম, 12 তারিখ থেকে বন্ধুরা ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। মানে 8, 9, 10, 11 এই 3-4 দিনই একটু বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে। তারপরে বৃষ্টিপাত আবারও বাড়বে দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে। দেখুন, ভালোই কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পানাগড়, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, জলঢাকা, কুচবিহার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, রায়গঞ্জ, শিলিগুড়ি, নকশালবাড়ি এইসব অঞ্চলে 13 তারিখ থেকে হবে। তারপরে 13 তারিখে এই ঝড় বৃষ্টিটা সোজাসুজি নিচের দিকে নেমে আসবে। তখন বৃষ্টি হবে রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, বেগুলা, শান্তিপুর, বগনান থেকে শুরু করে ছাপড়া, তারপরে এদিকে হচ্ছে আপনার করিমপুর, ডোমকল, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, ঘরকনা, বর্ধমান, কেতুগ্রাম, নানপুর, তারপর হচ্ছে বর্ধমান, পান্ডুয়া, চাকদা। সব থেকে বেশি যে ঝড় বৃষ্টি হবে কৃষ্ণনগর, নবদ্বীপ, তারপরে যে বেগুলা এসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি হবে। কাল কিন্তু 3 জেলাতে রেড অ্যালার্ট জারি হয়েছিল, সেটা হচ্ছে আপনার নদিয়া, তারপরে আপনার এদিকে বর্ধমান, তারপরে হচ্ছে এদিকে আপনার পুরুলিয়া, এসব অঞ্চলে কিন্তু ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। সব থেকে শিলাবৃষ্টি বেশি হয়েছে নদিয়া ডিস্ট্রিক্ট। তারপরে আস্তে আস্তে কিন্তু 14-15 তারিখে ঝড় বৃষ্টিটা রয়েছে ময়মনসিংহ, কলাই, তারপরে এদিকে রংপুর এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি রয়েছে। আস্তে আস্তে ঝড় বৃষ্টি কমবে, বাড়বে, এরকম চলবে বন্ধুরা। 15 তারিখেও ঝড় বৃষ্টি রয়েছে, 16 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে। এর মধ্যে বজ্রপাত, যে সব থেকে বেশি যে বজ্রপাত হবে সেটা আমরা এবার দেখে নেব। মোটামুটি 2 তারিখ থেকে দেখতে পাচ্ছি হালকা বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখ থেকে ঝড় বৃষ্টিটা শুরু হবে আবারও। এই দেখুন, পশ্চিমের জেলাগুলোতে দুর্গাপুর, মিঝিম, ধানবাদ হালকা বজ্রপাত। তারপরে রাতের দিকে একটু ভারী হতে পারে নদিয়ার কাছাকাছি। 4 তারিখে মোটামুটি থাকছে উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গেও থাকছে, কম থাকছে কিন্তু থাকছে। তারপরে আমরা 5 তারিখে দেখছি, 5 তারিখে একটু ভারী ঝড় বৃষ্টি রয়েছে নলহাটি, মেহেরপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, রামপুরহাট, অমরপাড়া, বা তারপরে হচ্ছে বাঙ্কা বলে কোনো একটা জায়গা আছে, মুঙ্গের, তারপরে হচ্ছে ভাগলপুর, সিরাজগঞ্জ, উদয়পুর, নির্মলী এসব অঞ্চলের ভারী ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। 6 তারিখে কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে ঠিক একই জায়গায়। দেখুন, মেশপুর, সাঁইথিয়া, মাল্লারপুর, রামপুরহাট, সাগরদিঘি, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, বোলপুর। দেখুন, এই কয়েকদিন রামপুরহাট হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্ট আর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট এবং নদিয়া ডিস্ট্রিক্টে লাগাতার কিন্তু ঝড় বৃষ্টি চলবে। ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে এই 3টি জেলায়। তারপর নিচের দিকেও ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপরে 7 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, বোলপুর, ঘুসকোড়া, মঙ্গলকোট, ইমামবাজার, তারপরে হচ্ছে এদিকে কাটোয়া, দেবীগ্রাম, বহরমপুর বললাম, ডোমকল বললাম, করিমপুর বললাম, তারপরে নবাবগঞ্জ, মালদা এইসব অঞ্চলে ভারী ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। 7 তারিখ ও 8 তারিখও ঝড় বৃষ্টি রয়েছে, 10 তারিখও ঝড় বৃষ্টি রয়েছে, 11 তারিখে নিচের দিকে হবে, 11-12 তারিখে। তারপরে 11-12 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে একটু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে। দেখুন, এখানে যে ঝড় বৃষ্টিটা একটা রয়েছে, খুব ভয়ঙ্কর ঝড় বৃষ্টি একটা রয়েছে 13 তারিখে রেড অ্যালার্ট জারি হচ্ছে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, মেহেরপুর, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, বর্ধমান, চন্দননগর। ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড়, সঙ্গে কিন্তু শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে 13 তারিখে
এই যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটা কিন্তু আরো ভারী হওয়ার সম্ভাবনা রয়েছে। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 15 তারিখেও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, 16 তারিখেও ভয়ঙ্কর ঝড় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রপাতের পরিমাণটা ডবল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 13, 14, 15, 16 এই কটা দিন কিন্তু 13, 14, 15, 16 এই কটা দিন ব্যাপক ঝড় বৃষ্টি থাকবে, মানে বজ্রপাতের পরিমাণ ডবল থাকবে বন্ধুরা। এই সময় পরিস্থিতি কি রয়েছে সেটা আমরা একবার দেখে নেব যে পরিস্থিতি কি রয়েছে। কোনো জায়গায় ওয়ার্নিং, দেখুন ওয়ার্নিং যেটা রয়েছে গোয়ালিয়র, দিল্লির কাছাকাছি কমলা সতর্কবার্তা জায়গায় ঝড় বৃষ্টি চলছে। গ্যাংটকের কাছাকাছি আজকে প্রবল ঝড় বৃষ্টি চলবে। আর এদিকে মোটামুটি এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখানে গরমের পরিস্থিতি একটু জানবো। মোটামুটি সেরকম গরম কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কলকাতাতে একটা ঠান্ডার পরিস্থিতি তৈরি হয়েছে কালকে ঝড়ের পর থেকে। শনিবার মোটামুটি ভালোই কিন্তু বৃষ্টি রয়েছে, প্রচন্ড ঠান্ডা বৃষ্টি রয়েছে উদয়পুর, আহমেদাবাদ, তারপরে এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি বন্ধুরা, ব্যাপক ঝড় বৃষ্টি। এই জায়গাটা কিন্তু একটা আলাদাই আবহাওয়া তৈরি হচ্ছে। নাসিক থেকে শুরু করে জামনগর, উদয়পুর, তারপর হচ্ছে এদিকে আরো যে কত জেলা আছে, আহমেদাবাদ, এতটা ঠান্ডা কিন্তু এই সময় থাকে না বন্ধুরা। টেম্পারেচারে প্রচন্ড, তার মানে ঝড় বৃষ্টি এই দিকে হচ্ছে। এটা কিন্তু ঠান্ডার পরিস্থিতি, প্রচন্ড ঠান্ডা। 13 থেকে 14 ডিগ্রি যখন ঠান্ডার পরিস্থিতি থাকে তখন কিন্তু এই পরিস্থিতি শুরু হয়। 13, 10 তাপমাত্রাটা একবার দেখে নিচ্ছি এখানকার, তার আগে আমরা বৃষ্টিপাতটা দেখে নিই। দেখুন প্রচন্ড বৃষ্টি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। জামনগরে প্রচন্ড বৃষ্টি রয়েছে। 6, 7, 8, 9, 8 তারিখও ঝড় বৃষ্টি রয়েছে। দেখুন ব্যাপক ঝড় বৃষ্টি, লাগাতার কিন্তু ঝড় বৃষ্টি রয়েছে, প্রচন্ড ঝড় বৃষ্টি এই জায়গাটায়। টেম্পারেচারের দিকে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আর একটু জানবো বন্ধুরা। 5 তারিখ থেকে 5 তারিখ, 6 তারিখ, দেখুন এই জায়গাটায় যে টেম্পারেচার, দেখুন গোল একটা সার্কেল দেখতে পাচ্ছেন, গোল সার্কেলটা দেখুন 26, 27, 24, 23, আর রাতের দিকে নিয়ে যাবো মোটামুটি 25, 24, 23 কতটা তাপমাত্রা কিন্তু ডাউন হবে। 29, দেখুন সব জায়গার তাপমাত্রা, এই জায়গার তাপমাত্রাটা, এই জায়গাটা নিম্নচাপে তৈরি হচ্ছে, নিম্নচাপের প্রভাবে ঝড় বৃষ্টিটা কিন্তু শুরু হবে বন্ধুরা। দেখতে পাচ্ছি, আপনাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে বলছি। আর আমাদের কলকাতাতেও মোটামুটি কমই ঠান্ডা থাকবে, 31 থেকে 32, উত্তরবঙ্গে 30, এদিকে মোটামুটি 23, 24, 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখতে পাচ্ছি। আরও তাপমাত্রা কিন্তু কমছে, 22, 21 ডিগ্রি, 20 নিচে থাকার তাপমাত্রা চলে আসবে এই কাছাকাছি। ব্যাপক কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঠিক এই জায়গাটা কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। সেভাবে গরম কিন্তু অতটা নেই। মোটামুটি গরম 11 তারিখের পর থেকে গরমটা থাকবে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। 11 তারিখের পর, তার আগে আরেকটু ভালো মতো ট্র্যাক করবো, আরেকটু ভালো মতন ট্র্যাক না করলে বুঝতে পারবো না। 7 তারিখ, 8 তারিখ, 8 তারিখ থেকে তাপমাত্রা হালকা হালকা করে বাড়বে, 35 ডিগ্রি সেলসিয়াস, মানে ভালোই তাপমাত্রা। 37 ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলোতে, এদিকে বাঁকুড়াতে 38, 39, মানে 8 তারিখ থেকেই কিন্তু তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। 8 তারিখ, 9 তারিখ থেকে আমরা তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। 10 তারিখ তাপমাত্রা বৃদ্ধি পাবে বলে কিন্তু ঝড় বৃষ্টিটা যে বাজ পড়ার প্রবণতা সেটা কিন্তু বাড়বে। কারণ দেখুন 41 ডিগ্রি সেলসিয়াস চলে আসে, তার মানে এতটা যে গরম পড়ছে, 40, 41, বাঁকুড়াতে 42 ডিগ্রি সেলসিয়াস, মানে তাপপ্রবাহ থাকছে বন্ধুরা। পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহ থাকবে 11 তারিখের পর থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ঝড় বৃষ্টিটা 11, 12 তারিখের পর থেকে কেন বেশিটা বাড়লো, কারণ তাপমাত্রা কিন্তু ডবল তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। 40, 45 ডিগ্রির কাছাকাছি, 42, 43 ডিগ্রির কাছাকাছি পশ্চিমের জেলাগুলোতে চলে যাচ্ছে তাপমাত্রা। দেখুন 13 তারিখে তাপমাত্রা কতটা পরিবর্তন আসছে। তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে 8 তারিখ থেকে। আমি ডেটটা আবার মনে করে দিচ্ছি, তাপমাত্রা যে বৃদ্ধি পাবে সেটা হচ্ছে 11 তারিখ থেকে, 8 তারিখ থেকে শুরু করে 11 তারিখ, 12, 13 তারিখ থেকে আবার কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে 13 তারিখ থেকে। সব থেকে যে একটা লো প্রেশার তৈরি হবে ঠিক এই জায়গাটায়, বায়ুর চাপ অনেকটা কমে আসবে বন্ধুরা। এভাবে কিন্তু এইসব জেলাগুলোতে প্রচন্ড ঝড় বৃষ্টি চলবে 13 তারিখের পর থেকে। এখানে আমরা দেখতে পাচ্ছি 42, 43, জামশেদপুর, ভাগলপুর, মালদা, কলকাতার কাছাকাছি 37 ডিগ্রি সেলসিয়াস। 15 তারিখে আমাদের তাপমাত্রা আরো বৃদ্ধি পাচ্ছে,
36 ডিগ্রি, 37 ডিগ্রি। তাপমাত্রা এবার 14, 15, 16 এই 3 দিন কি হচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। যেখানে 42 ডিগ্রি সেলসিয়াস সেখানে তাপমাত্রা কিন্তু 35-এ চলে আসছে। তাহলে তাপমাত্রা কিন্তু কমছে। তাহলে তাপমাত্রা কত থেকে কত বাড়লো, 8 থেকে 12 তারিখ পর্যন্ত কিন্তু বাড়লো তাপমাত্রা। আমি আবারও বলছি, 8 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়লো। 13 তারিখ থেকে ঝড় বৃষ্টি তাপমাত্রা 2 ডিগ্রি থেকে কমতে শুরু করবে। 16 তারিখ পর্যন্ত লাগাতার ঝড় বৃষ্টি চলবে বন্ধুরা। আশা করি বোঝাতে পারলাম। আমি বলছি আবারও, 8 তারিখ থেকে তাপমাত্রা বাড়বে, 12 তারিখ পর্যন্ত তাপমাত্রা বাড়তেই থাকবে। তার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার মধ্যেও কিন্তু তাপপ্রবাহ চলবে, মানে দিনের বেলা কিন্তু ব্যাপক তাপপ্রবাহ চলবে। আর 14, 15, 16 ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ভয়ঙ্কর ঝড় বৃষ্টি কোথায়? দক্ষিণবঙ্গে। 14, 15, 16 ব্যাপকভাবে বজ্রপাত চলবে, ভয়ঙ্কর যেটাকে বলা যায়। তার মধ্যে শিলাবৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 এবং কোনো কোনো জেলায় 70 কিলোমিটার কোথাও আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়। বন্ধুরা, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবে। তো আমি আশা করি বোঝাতে পারলাম আপনাদেরকে পরিষ্কারভাবে। মোটামুটি 3, 4, 5, 6 তারিখ পর্যন্ত দেখুন আবহাওয়া খুব পরিষ্কার আর ঠান্ডা। 7 তারিখ থেকে আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধি পাবে। পশ্চিমের জেলাগুলোতে প্রথমে বৃদ্ধি পাবে, তারপরে আস্তে আস্তে কিন্তু গোটা ভারতবর্ষে বৃদ্ধি পাবে। তার মধ্যে একটা সার্কুলেশন দেখতে পাচ্ছেন, এই জায়গাটা আপনারা নিউজে দেখতেই পাবেন। এখানে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, আহমেদাবাদ, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, বারওয়ানি থেকে শুরু করে পুনে, এইসব জায়গাগুলোতে ব্যাপক কিন্তু আবহাওয়ার একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। ব্যাপকভাবে ঝড় বৃষ্টি চলবে এই জায়গাটায়। ব্যাপক ঝড় বৃষ্টি চলবে।